हाय फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल तमन्ना फैमिली ब्लग আমি চাঁদিনী আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো ফ্রেন্ডস সকাল সকাল জবা ফুল দিয়ে লাল লাল জবা ফুল দিয়ে ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে উঠে দেখছি আমাদের বাড়িতে আজকে এত ফুল হয়েছে যে তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না। আর তোমরাই বলো বন্ধুরা, ঘুম থেকে ওঠার পর যদি এত সুন্দর গাছে একদম পুরো গাছটা জুড়িয়ে লাল জবা ফুলগুলো ফুটে আছে, দেখতে কার না ভালো লাগবে বলো। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। ওখান দিয়ে দেখো একটা পিঁপড়েও হেঁটে যাচ্ছে। আর অনেক জবা ফুল ফুটেছে। তো চলো ফুলগুলো এখন তুলবো। ফুল দেখার পর থেকে মনে হচ্ছে যে কখন তুলবো। তো চলো ফুলগুলো তুলে নিই। আর দেখো কাল রাত্রে একটু বৃষ্টি হয়েছে, তা ফুলের পাপড়ির মধ্যে দেখো জলের ফোঁটা, তা আমি ধরাতে পড়ে গেল। তো চলো ফুলগুলো তুলে নেই, কারণ বেশি টাইম আর থাকতে পারছি না, মনে হচ্ছে কখন ফুলগুলো তুলবো। তো চলো ঘর থেকে পলিথিন নিয়ে আসলাম ফুলগুলো উঠানোর জন্য। তো ঝুড়ি আনিনি, ফুলের ঝুড়িটা বাই চান্স যদি হাত থেকে পড়ে যায়, যার জন্য আর কি ঝুড়িটা আনলাম না, যে পলিথিনে করে নিয়ে পরে ঝুড়িতে রেখে দেবো ঘরে গিয়ে। তো চলো ফুলগুলো তুলে নিই। আর হ্যাঁ বন্ধুরা, আমরা তো বঙ্গাইগাঁও থেকে চলেও এসেছি। বঙ্গাইগাঁওর দশমী ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা আমার হয়ে গেছে। তারপর আর কোনো ভিডিওই এবছর আর করতে পারিনি, কারণ ওখানে বললাম না মামামের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গিয়েছিল। তারপর আমরা হুট করে চলে এসেছি। তারপরে এখানেও মামামকে ডাক্তার দেখানো হয়েছে, মামামের ইনফেকশন হয়ে গেছিলো। তো যার জন্য আর কি হয়েছে বলো তো, তোমাদের সাথে তো এখন আমি রেগুলার ভিডিও শেয়ারই করতে পারছি না, কারণ তোমরা জানো আমার মা শরীর ভীষণই অসুস্থ। আর কি বলবো তোমাদের সাথে, যত দিন যাচ্ছে ততটাই শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো আমি সেই জন্য তোমাদের সাথে বেশি শেয়ার করছি না। তো টুকিটাকি আর কি শর্টস ভিডিও, ফানি ভিডিও এইসবই শেয়ার করছি। কি বলবো, আমার সময়টা এখন এতটাই খারাপ যাচ্ছে না, কিছু বলার মতো নয়। তো ফুলগুলো আমার তোলা হয়ে গেছে, সব গাছ থেকেই মোটামুটি ফুল তুলে নিয়েছি। আর এখন দেখো গেটটাও খুলে নিলাম। তো গেটটা খুলে একটু বাইরে বেরোলাম। সকাল সকাল একটু দেখতেও ভালো লাগে, ফ্রেশ লাগে। তারপর দেখো কাকিদের গাছ আছে, সাদা ফুল গাছ, তো সেখান থেকে কিছু ফুল নিয়ে আসলাম, কারণ আমাদের যেহেতু বেশিরভাগটাই লাল জবা ফুল, তো তার জন্য। আর এখানে দেখো বাঁশটা লাগানো ছিল তার দড়িতে, তো সেটাও খুলে নিলাম, কারণ একদম উঠোনের মিডিলে না বাঁশ লাগানো থাকলে একদম ভালো লাগে না। তো ব্ল্যাঙ্কেট ওতে দেওয়া হয়েছিল, যার জন্য এটা টানানো হয়েছিল। তো সেটা আর কি খুলে ফেললাম, খুলে ফেলে রশিটাও খুলে নিলাম। তারপর এখন বারান্দা উঠোন এসব ঝাড় দিয়ে নেব। আর মনে হচ্ছে না একদম ওয়েদারটা অন্ধকার অন্ধকার করে আসছে, মনে হচ্ছে যে যখন তখন বৃষ্টি হবে, কিন্তু সেটা নয়। ওয়েদারটা এরকমই। আর প্রচণ্ড গরম, কি বলবো, এই বছর যে এত গরম দিয়েছে সেটা আর কি বলার মতো নয়। আর এই ভিডিওটা কিন্তু ভাদ্র মাসের লাস্টের দিকের ভিডিও আর কি। ভাদ্র মাস শেষ হওয়ার কিছুদিন আগেকার আমি এই ভিডিওটা করে রেখেছিলাম, তো সেটাই। আর যেহেতু এখন আশ্বিন মাস পড়েও গেছে, পুজো ভাব চলেও এসেছে, তো দেখতে থাকো। তোমাদের সাথে তো ডেলি ব্লগ শেয়ার করতে পারছি না, তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, কারণ এখন আমার ভীষণই খারাপ সিচুয়েশন দিয়ে আমি যাচ্ছি, কি বলবো তোমাদের সেটা। তো চলো উঠোনটা ঝাড় দিয়ে নেই। আর এখন কী হচ্ছে বলো তো, আম পাতাগুলো না প্রচণ্ড পরিমাণে পড়ে থাকে, যার জন্য উঠোন ঝাড় দিতেও এখন কষ্ট হয়। চলো উঠোন ঝাড় দিয়ে কিছু এঁঠো বাসন আছে সেগুলো মাজবো। আর মা ওরা তো সবাই এখন ঘুমিয়েই আছে, এখন প্রায় 7টার মতো বেজে গেছে, উঠেনি, তো উঠবে, মামামও ঘুমিয়ে আছে। তো চলো উঠোনটা ঝাড় দিয়ে নেই।
যে ফ্রেন্ডস, সকালে সমস্ত বাসি কাজ করে স্নান করে একদম পুজো দিয়ে নিয়েছি। দেখো আজকে আসনটা এতটা সুন্দর লাগছে, পুরো লাল ফুল দিয়ে ভরে গেছে। লক্ষ্মী ঠাকুরকেও সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। আর সব ঠাকুরের চরণে লাল জবা ফুল দিয়েছি। হ্যাঁ, কিছু কিছু ঠাকুরের চরণে লাল জবা ফুল দিইনি, সেই জন্য যে তোমরা তো দেখলে কাকিদের বাড়ি থেকে সাদা ফুল নিয়ে এসেছিলাম, তো সেই ফুলগুলো দিয়েছি। আর হলুদ ফুলটা দেখেছো তো কি সুন্দর লাগছে, সব ঠাকুর ফুলের লাল ফুলের মাঝে দিয়েছি, তো দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো চলো, পুজো দেওয়া হয়ে গেছে, এখন করব চা। আর সবাই উঠে গেছে, তো চলো চাটা করে নিই। আর কি বলো তো, পুজো হওয়ার পরে না যত ফুল দিয়ে পুজো দিবে, তারপর ঠাকুরের আসনটা দেখতে এতটা সুন্দর লাগে, নিজের মনটাই একদম পুরো ভরে যায়। সেটাই তোমাদেরকে ভালো করে দেখাচ্ছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো সারাদিনটা কি করি না করি। তো চা প্রায় আমার হয়ে গেছে। চলো এখন চাটা বেড়ে সবাইকে দিয়ে আমিও একটু চা খেয়ে নিই, তারপর আবার বাদ বাকি কাজগুলোও করতে হবে। তো চাটা খেয়ে চলে এসেছি এখন ঘরে, বিছানাটা তুলবো। তো মশারি টানাই না, এখন অল আউট লাগে এই ঘুমে গেলে, এতটা গরম দিয়েছে না আর কি বলবো। আর বললাম না কাল রাতে একটু বৃষ্টি দিয়েছিল, তো বৃষ্টি দিলে টুকটাক মোটামুটি ঠান্ডা লাগে। তো মাম্মামকে পাতলা এই পলো বলি আমরা, তোমরা কি বলো, যাই হোক, পাতলা ছোট ছোট ব্ল্যাঙ্কেটগুলো একটু গায়ে দিয়ে দিয়েছিলাম, তো সেগুলো আর কি ভাঁজ করে নিচ্ছি। আর যেহেতু গরমের দিন, তো মশারিটা টানানো হয় না, অল আউটটা লাগিয়েই ঘুমিয়ে পড়ি। তো চলো বিছানাটা একটু গুছিয়ে নেই, তারপরে দিকে আবার রান্নাবাড়িও করতে হবে। দেখো মনে যতই তুমি সকালে ওঠো না কেন, সময় কিন্তু কারোর জন্য থেমে থাকবে না, সময়ের কাজ সময় করেই যাবে, আর আমাদের কাজ আমাদের করতেই হবে। তবুও সময়ের সাথে পাল্লা দিয়ে কোনো কাজই করা যায় না। যতই তুমি মনে করো না কেন যে তুমি যে কোনো কাজ তাড়াতাড়ি হয়ে যাবে, সময়ের মধ্যে হয়ে যাবে, কোনো কাজই সময়ের মধ্যে হবে না। এত সকালে উঠেছি যে আজকে হয়তো তাড়াতাড়ি সমস্ত কাজ বাজ হয়ে যাবে, কিন্তু দেখতে দেখতে সময় কীভাবে পেরিয়ে যায় সেটা বোঝাই যায় না। তো চলো যাই হোক, বিছানাটা আমার ওঠানো হয়ে গেল, এখন কিছু টুকিটাকি জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করব, ভাঁজ টাজ করেও ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো এই দেখো র্যাকের উপরে, যেহেতু মামামের পাপা যখন তখন আসবে, একটা করে স্পোর্টিং হাফ প্যান্ট যাই হোক না কেন খুলে খুলে ওখানে রেখে দেবে। আর যার ফলে কী হয় বলতো, সমস্ত জামা কাপড়গুলো না একদম মানে নোংরা হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। আর দেখো বড় পুতুলটার অবস্থা কি, বড় পুতুলটা তো ওয়ালে মানে ঝুলিয়ে রেখেছিলাম, সেদিন কি হয়েছে বলো তো, মানে যেই সুতোটা দিয়ে ঝুলিয়ে রেখেছিলাম সেটা থেকে খুলে একদম পড়ে গেছে, যার জন্য এখন এখানেই রেখে দিয়েছি। তো এটাকেও ঠিকঠাক করে রাখবো। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নেই, এদিকে দেখতে দেখতে অনেকটা বেলাও হয়ে যাচ্ছে। আবার দিকে রান্নাবাড়িটাও করে নেব। মাছ এনেছে বাবা, তো কি মাছ এনেছে তোমাদেরকে পরে দেখাবো, একবার রান্নাবাড়ি হওয়ার পরেই দেখাবো। চলো জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিই। বন্ধুরা জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, তো ভাবলাম যে না একবার একটু ঘরটাও ঝাড় দিয়ে দিই। ঘুম থেকে ওঠার পর একবার দিয়েছিলাম, তো তখন তো তোমাদের সাথে শেয়ার করিনি, তো ভাবলাম যে এখন একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। তো একবার ঝাড় দিয়ে দিলেও কি হবে বলো তো, এটা যেহেতু কালো পাকাটা করা হয়েছে, তো আর মাদের ঘরের পাকাটা দেখো সাদা কালারের, তো সেই জন্য বলো তো কী হয়, কালো পাকাতে একটু পাড়া দিলেই বা একটু ধুলোবালিতে না বোঝা যায়, আর ভালো লাগে না। সেই জন্য ঘরটা যে সারাদিন কতবার ঝাড় দিয়ে কোনো হিসেবই নেই। তো এই যে ফ্রেন্ডস, একেবারে রান্নাবাড়ি করার পর তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো করেছি হচ্ছে কাঁকরোল ভাজি, আলু ভাজি, আর করেছিলাম পটল ভাজি, তো সেটা সকালে খাওয়া হয়ে গেছে। আর এদিকে করেছি হচ্ছে ঢেঁকি শাক, আর এদিকে মাছের মাথাগুলো ভাজা দেখছো, এটা রেখেছি মামামের জন্য। আর এখানে দেখো লতি, কচুর লতি বানিয়েছিলাম, সেটা আবার শুকনো মাছ দিয়ে, লটকা শুটকি বলি আর কি, সেই শুকনো মাছ দিয়ে। আর এদিকে কিছুটা মাছের ঝোল বানিয়েছি পাতলা করে, যেহেতু মাও খাবে, তো মা তো এগুলো এত রিচ খাওয়া খাবে না। হ্যাঁ, কাঁকরোল ভাজিটা মা খাবে আর পটল ভাজিটা খাবে, তাছাড়া তো আর সেরকম কিছু খাবে না, শাক ঠাক এসব কিছু খাবেই না, তো সেই জন্য পাতলা করে মাছের ঝোল করেছি। আর এদিকে দেখো কিছুটা মাছ দিয়ে সর্ষে বাটা করেছি,
কেমন হয়েছে অবশ্যই দেখতে বলবে কিন্তু, কারণ তোমরা তো আর খেতে পারবে না, আর আমাদের অলরেডি খাওয়া হয়েই গেছে। কারণ ভিডিওটা তো অনেক দিন আগেই করা ছিল, আর অনেক দিন বাদেই আমি ভিডিওটা পোস্ট করছি, সেই জন্যই বললাম আর কি তোমাদের সাথে। আর আজকে একটা দারুণ জিনিস নিয়ে এসেছে, সেটা হচ্ছে এই তাল। দেখো, ভাদ্র মাসে তালের বড়া না খেলে কি আর হয়? আর যেহেতু ভাদ্র মাসের শেষের দিক হচ্ছে, তাই আর কি তালের বড়াটা করতেই হবে। আগেই করা হয়, প্রত্যেক বছরই করা হয়, তো এই বছর আর ভেবেছিলাম যে করা হবে কি না, তো ফাইনালি বাড়িতে তাল চলেই এসেছে। আর এত সেন্ট বাড়াচ্ছিল না, একদম কি বলবো, সারা ঘরটা মোমো করছিল। তো যাই হোক, এখন এই তালের বড়াটা করা হবে আজকে। তো যার জন্য কি কি লাগবে সমস্ত কিছুটাই আনা হয়েছে তালের বড়া। তো আগের বছরও তোমাদের সাথে শেয়ার করেছিলাম রেসিপিটা, তো এই বছর আর সেরকমভাবে শেয়ার করছি না। তো এদিকে দেখো যা যা লাগবে সব নিয়ে এসেছে, তেল, চিনি, সুজি, আটা, যা যা লাগবে আর কি বড়া বানাতে, তো সমস্ত কিছুটাই আনা হয়েছে। তো মা এখন কি করবে বলো তো, এই তালের যে চোচাগুলো আছে সেগুলোকে মানে ছুলে, তো এই দেখো একটা একটা করে এগুলো ছুলে তারপর জলের মধ্যে ভিজিয়ে রাখবে। দেখো সম্পূর্ণ চোচাগুলো ছুলে নিয়েছে, তারপর আর কি জলের মধ্যে দিয়ে দিচ্ছে। তো এটা কিছু টাইম ভিজিয়ে রাখার পর তারপর এটাকে আর কি চালতে হবে, না হলে রসটা সেরকম একটা বাড়াবে না। তো যার জন্য আর কি 3টে মানে আঁটি বেরিয়েছে। তো আমরা তো ছোটোবেলাতে অনেক খেয়েছি এই আঁটিগুলো, আর এখন খাওয়া হয় না। তাকে ছোটোবেলায় কী করতাম বলো তো, এই আঁটিগুলোকে না একদম পুরো নারকেলের মতো লাগে খেতে, সেগুলোকে ছোটো ছোটো টুকরা করে করে স্কুলের ব্যাগে নিয়ে যেতাম, স্কুলের ব্যাগে সবাই মিলে খেতাম। চলো ফ্রেন্ডস, এখন আমরাও খাওয়া দাওয়া করে নিই, এটাও কিছু টাইম জলে ভিজতে থাকুক, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হাই ফ্রেন্ডস, তো এখন হয়ে গেছে বিকেল। বিকেল প্রায় 4টা 4:30টার মতো বেজে গেছে। তো রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো সকাল থেকে তো টুকটাক কাজ করেই গেলাম, আর সকাল থেকেই না ওয়েদারটা আজকে অন্ধকার অন্ধকার করে আছে। তো কিছুটা সময় একটু আলো দিয়েছিল, বেশি টাইমও দেয়নি, ধরো 8 ঘন্টার মতো দিয়েছিল। তারপর আবার মানে 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু হয়েছিল। তো সেরকম আর বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা ওয়েদারটা দেখো, মেঘের ওয়েদারটা এইভাবেই চলছে। আর কারেন্টটাও মানে যাওয়া আসা করেই চলেছে। কি বলবো, আমাদের এখানে একটু বৃষ্টি দিলেই আর কি কারেন্ট একদম চলে যাবে। তো যাই হোক, রান্নাবাড়ি করা হয়ে গেছে। আর যেহেতু ভাদ্র মাস মানে শেষের দিকেই, বেশি দিন নেই আর, তো তার জন্য তালের বড়া তো খেতেই হবে। তো সেটারও একটু ব্যবস্থা করে রাখা হয়েছে, তো সেটা আর কি বানাবো। হ্যাঁ, আগের বছরও বানিয়েছিলাম, তোমাদের সাথে রেসিপি শেয়ার করেছিলাম। তো এবছর আর ঠিক সেভাবে রেসিপি শেয়ার করছি না। তো আর মা আর কি অল্প পরে তালের রসটা বের করে দিবে, তারপর আমি বড়াগুলো ভেজে নেব। সন্ধ্যার দিকে চাটা খাওয়ার পর তখন তো সেরকম কোনো কাজ থাকে না, তো তখন বড়াগুলো ভেজে নেব। তো চলো এখন একটু রাস্তায় বেরোই। আর অনেকদিন থেকে তো তোমাদের আমাদের রাস্তাটাও দেখাতে পাচ্ছি না, তো চলো আজকে তোমাদের দেখাই একটু। এই দেখো, সামনের দিকে টিন দিয়ে ঘেরাও করে দিয়েছে পুরো পুষ্কুনির মাঠটা। দেখো মেঘের অবস্থাটা। আর এখানে দেখো যার আর কি জায়গা, তো এখানে না কি গাছ বলে, ধুনচা গাছ বলে আর কি। গাছটা বলে হলে সারও হয়, আর এই লাঠিগুলো যে আছে গাছের, এগুলো বলে খড়ির জন্য ব্যবহার করা যায়। আর দেখো কত বড় বড় হয়েছে, এদিকে ফুলও ফুটেছে। দেখতে আসলে কি বলতো, বাড়িতে না যে কোনো গাছপালা এগুলো থাকলেই মনটা ভালো হয়ে যায়। আর এত জবা ফুল ফুটে, সকালে দেখো সমস্ত জবা ফুলগুলো তুলে পুজো দিয়ে দিয়েছি। আর যত ফুল থাকবে তত পুজো দিতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর নিজের গাছের ফুল সেটা তো তোলার মজাই আলাদা। তো চলো দেখতে থাকো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে ফ্রেন্ডস, এখন হয়ে গেছে সন্ধ্যা, আর সন্ধ্যা ঠান্ডা মা দিচ্ছে, আর আমি দিকে তোকে একটু রেডি হয়ে গেছি। তার কারণ এখন যাবো একটু পার্লারে। আর প্রায় 2 মাস ধরে আমি ভ্রু থ্রেডিং করি না, আর যাবো করে। আর এই মানে আগস্ট মাসটা পুরো মাসটাই আর কি দিদি বন্ধ রেখেছিল। তারপর আর কি আজকে যাই কালকে যাই করতে করতে অনেকটাই দিন পার হয়ে গেছে। তো চলো এখন যাই একটু থ্রেডিংটা করে আসি, আর একদম মুখটাই পুরো খারাপ লাগছে। তো চলো যাই।
ফ্রেন্ডস আমরা বেরিয়ে গেছি, আমি মামা আর মামামের পাপা। আর এদিকের ওয়েদারটা দেখো, একদম পুরো অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নেমে যাবে। তবু আজকে এসেছি, কারণ অনেক দিন থেকেই আসবো করছি, আসা আর হচ্ছে না। তো মাসিটাকেও ফোন করেছিলাম, তারপর বললো আজকে অবশ্যই এসো। তো যার জন্য আজকে যাচ্ছি। এদিকে আকাশের দিকে একটু তাকিয়ে দেখো কেমন লাগছে দেখতে, মনে হচ্ছে যে যখন তখন বৃষ্টি হয়ে যাবে। চলো ফ্রেন্ডস, এই যে চলে এসেছি পার্লারে। চলো এখন ভুরুটা থ্রেডিং করে নিই, করে আবার বেরিয়ে যাব, কারণ যেহেতু ওয়েদারটা ঠিকঠাক নেই, যখন তখন বৃষ্টি হতে পারে। তো যার জন্য ঝটপট করে থ্রেডিংটা করে বেরিয়ে যাব। চলো। তো ফ্রেন্ডস, থ্রেডিং করে বেরিয়ে গেছি। আর যেহেতু মামামকে বাজারে নিয়ে এসেছি, তো ওকে তো কিছু না খাওয়ালে হবে না। আর মামামের বায়না উঠেছে ফুচকা খাবে। তো বললাম চলো, সামনে যেহেতু আছে তো একটু ফুচকা খাইয়েই নিয়ে যাই। দেখা যাক কটা খাবে, একটার বেশি তো খেতেই পারবে না। তো যাই হোক, চলে এসেছি আমরা। আর এখানে দেখো ভিড়ও আছে ফুচকার দোকানটাতে। তো চলো ফুচকা দু একটা খেয়ে নিই, বেশি খাবো না, অল্পই কটা খাবো। তো এই দেখো মামাম খাচ্ছে। মামাম কটা খেয়েছে বলো তো? মাত্র দুটো খেয়েছে, তাতেই মনে হলো যে কত খেয়েছে। তোর পাপাই ভিডিওটা করেছিল, তো বললো যে একটু উঠিয়ে রাখি। তো ওর পাপা করেছিল বেশ সুন্দর করে। তারপর দেখো আমরা চলে এসেছি 12 ভাজার দোকানে। আমরা এটাকে কী বলি বলো তো? 12 মিশালি। তার মানে সমস্ত কিছু দিয়ে যেহেতু মিশালিটা তৈরি করে দেয়। তো এখানে আমি নিচ্ছি বাদাম আর বুট মিশালি। যেহেতু বাড়িতে 2 মা আছে, তো ভাবলাম আর কি দুজনের জন্য নিয়ে যাই। তো আমাদের মা তো সেরকমভাবে খেতে পারে না, তবুও ভাবলাম একটু নিয়ে যাই, খেলে হয়তো মুখে একটু টেস্ট আসতে পারে, যেহেতু মুখে একদমই স্বাদ নেই মার। তো যে ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি। তো ড্রেসটা চেঞ্জ করে নেব, আর ভ্রু থ্রেডিং করে নিয়েছি। দেখো অনেকদিন থেকে ভাবছিলাম করব করে, আর করাও হয়নি, কারণ যার কাছে করি সে ছিল না। আর আগস্ট মাসটা পুরোটাই বন্ধ রেখেছিল, জন্য আর আজকে যাই কাল যাই করে আর যাওয়াও হয়নি। আর সেজন্য আজকে গিয়ে একদম ভ্রুটা প্লাক করে চলে এসেছি। তারপর আসার পরে মামামের বায়না ফুচকা খাবে কিন্তু না, একটা কিংবা দুটো খেতেও পারে, ওর মন মর্জি। তারপরে হয়ে যাবে, আর খাবে না, বলবে যে ঝাল লেগেছে। তো আমরা ফুচকা খেয়ে নিয়েছি। আর মাদের জন্য একটু মিশালি নিয়ে এসেছিলাম, মানে বুট ভাজি আর কি, যেটা। তো সেটা নিয়ে চলে এসেছি বাড়িতে। আর সেরকম কিছু কেনাকাটা করিনি, কারণ সেরকম কিছু কেনাকাটার প্রয়োজন ছিল না, তো করিনি। আর 1-2 ফোঁটা করে বৃষ্টিও পড়ছিল, যার জন্য চলে এসেছি। চলো তাহলে এখন ড্রেসটা চেঞ্জ করে নেবো। আর তখন তো তোমাদের বললাম আমি তালের বড়া করব। তো চলো, মা সমস্ত কিছুটা রেডি করে রেখেছি, আমি ধামধুম বড়াটা করে নেই। তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছি না, কারণ আগে তো একবার রেসিপিটা দেখিয়েছিলাম তোমাদেরকে, তো সেই জন্য আজকে আর রেসিপিটা দেখাচ্ছি না। চলো বানানোর পরে তোমাদেরকে দেখাবো, আর একটা রিলস ভিডিও করে নেই, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো ফ্রেন্ডস, বড়া ভাজা শুরু করে দিয়েছে, আর দেখো কি সুন্দর হচ্ছে বড়াগুলো। তো চলো বড়াগুলো ভালো করে ভেজে নেই, তারপর তোমাদের সাথে দেখাবো। আর বেশ সুন্দরই লাগছিল দেখতে, একদম পুরো গোল গোল হচ্ছিল। তো চলো, এই দেখো ফাইনালি বড়াগুলো আমার হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই সুন্দর সুন্দর তালের বড়া দিয়েই শেষ করছি। আর সাথে ভাদ্র মাসটাও শেষ হয়ে গেছে, আবার পুজোর মৌসুম শুরু হয়ে গেছে, আশ্বিন মাস হয়ে গেছে। তো এরপর দুর্গাপূজা শুরু হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। চলে আসবো আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।